সব প্রস্তুতি সম্পন্ন। আগামী শুক্রবার ইশতেহার ঘোষণা করবে বিএনপি। দলটির নির্বাচনী প্রচারণার মুখপাত্র মাহাদি আমিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। অভিযোগ করেন, নির্বাচনী কাজে পর্যবেক্ষক হিসেবে বেশ কিছু সংস্থাকে অনুমতি দিয়েছে, যাতে কয়েকটি দলের সম্পৃক্ততা রয়েছে। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। ইশতেহার সহ নির্বাচনের নানা ইস্যু নিয়ে বিস্তারিত জানাতে গুলশানে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। গণভোট ও জাতীয় নির্বাচনী কর্মকাণ্ডে ক্যাডেট নিয়োগ করা হচ্ছে জানিয়ে বিএনপি নির্বাচনী পরিচালনার মুখপাত্র মাহাদি আমিন অভিযোগ করেন, এমনটা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা তৈরি করবে। পর্যবেক্ষক নিয়োগের ব্যাপারেও আপত্তি জানান তিনি। নির্বাচনী কাজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অর্থাৎ বিএনসিসির ক্যাডারদের মোতায়েন করার একটি সিদ্ধান্ত আমরা দেখেছি, যাতে আমরা উদ্বিগ্ন। নির্বাচন কমিশনের মোট 81টি স্থানীয় সংস্থার 55,000-এরও বেশি স্থানীয় পর্যবেক্ষণের অনুমতি প্রদান করা হয়েছে। কয়েকটি সংস্থার নেতৃত্ব পর্যায়ে একটি বিশেষ রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন, যেটি অনাকাঙ্ক্ষিত। নির্বাচনের দিন কোনো অসৎ উদ্দেশ্যে এদের একটি অংশকে ব্যবহার করা হতে পারে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। কথা বলেন বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা প্রসঙ্গে। ইতিমধ্যে ইশতেহারের কাজ অনেকটুকু গুছিয়ে এনেছি। বিএনপি সে রাজনৈতিক দল যেটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এবং সাংগঠনিক কাঠামো ব্যবহার করে দেশব্যাপী ইশতেহার এবং আমাদের 31 দফা নিয়ে 27 দফা নিয়ে অনেকগুলো কর্মসূচি গ্রহণ করেছি। তার আলোকে আমাদের ইশতেহার অনেকটাই প্রস্তুত। একটি পরিকল্পনা আছে, আগামী শুক্রবার আমরা হয়তো ইশতেহার ঘোষণা করতে পারি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে জামায়াতের বক্তব্যের সমালোচনা করেন বিএনপি নির্বাচনী এ মুখপাত্র। ফ্যাসিবাদী বয়ানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা, এই দায়িত্ব কেন একটি রাজনৈতিক দল নিচ্ছে? এদিকে পল্টনে পবিত্র শবে বরাত উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, কোনো দুরভিসন্ধি নিয়ে স্বাধীনতার ঘোষণা নিয়ে কথা বলছেন জামায়াত আমির। এখন সেই আমির সাহেব তার এই যে নারীদের প্রতি অবমাননামূলক বক্তব্যের জন্য সারা দেশে যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, সেটিকে এখন ডাইভার্ট করার জন্য তিনি এখন স্বাধীনতার ঘোষক নিয়ে কথাবার্তা বলছেন। নির্বাচনকে সামনে রেখে জামায়াতের কথা মানুষ বিশ্বাস করেন না বলেও জানান বিএনপি নেতারা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।